হ্যালো গাইজ, আমরা ঠিক ভোর 4:30টার সময় ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলায়। আমরা যাচ্ছিলাম ফার্মের রাস্তা পুরো ফাঁকা দেখে আমি আর আমার বোন একটু দৌড়ে নিলাম, কারণ কখনো তো এরকম ফাঁকা রাস্তা দেখিনি চোখে। তারপরে মালগাড়ি দেখছিলাম, আমরা মালগাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম। মালগাড়িটা অনেকটাই বড় ছিল। মালগাড়ি দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম, ওখান থেকেই মালগাড়িটা এত বড় ছিল। তারপরে গেলাম ফার্মের প্রথম গেটে। প্রথম গেট বন্ধ দেখলাম। প্রথম গেট তিনটে গেটই তালা দেওয়া ছিল, তো ঢুকতে পারলাম না। তারপরে ঢোকার একটু চেষ্টা করেছিলাম আমরা সবাই মিলে, তারপরে দেখলাম ঢোকা গেল না। তারপরে ওখান থেকে চলে গেলাম দ্বিতীয় গেটে। দ্বিতীয় গেটে যাওয়ার রাস্তাটা অনেকটাই বড় ছিল, যেহেতু প্রথম গেট থেকে দ্বিতীয় গেটটা অনেকটাই দূরে। আমরা চারজন মিলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক মজা করতে করতে। যেতে যেতে একটা মন্দির দেখা গেল। মন্দিরটায় বড় ঠাকুরও এবং কালী ঠাকুরের মূর্তি ছিল। তো আমরা ঠাকুরটা দেখলাম, দেখে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে আমরা আবার যাচ্ছিলাম। যেতে যেতে গোলাপ গাছ থেকে গোলাপ ফুল ছিঁড়লাম। তারপরে আমার বোন দৌড়াতে চলে গেল লোকের বাড়ি দিয়ে কাগজ ফুল ছিঁড়তে। ও কাগজ ফুল ছিঁড়ছে, এখান থেকে আমরা ওকে জোরে জোরে বলছি, ছিঁড়িস না, লোক দেখলে কি বলবে। তারপরে ওখান থেকে চলে গেলাম দ্বিতীয় গেটে। দ্বিতীয় গেটে ঢোকার সময় রাস্তায় গাড়ি যাচ্ছিলো, দাঁড়িয়ে পড়লাম আবার সবাই মিলে। তারপরে ঢুকছিলাম। ফার্মে অনেকেই যাচ্ছিলো হাঁটতে সকালবেলায়। আমরা সবাই মিলে যাচ্ছিলাম ফার্মের দ্বিতীয় গেটে, ঢুকছিলাম সবাই মিলে। যেতে যেতে আমি বললাম আমাকে দেখা যাচ্ছে না ক্যামেরায়, তাই আমি মাসি একটু ক্যামেরাটা ধরলো। তারপরে আমি আসলাম ক্যামেরার সামনে, ফুলটা নিয়ে একটু ঢং করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। তারপরে ফুলটা নিয়ে মাসির মাথায় গুঁজে দেখছিলাম মাসিকে কেমন লাগছে একটু দেখে নিই। তারপরে বুনু একটু জংলি ফুল এনে মাসির হাতে ধরিয়ে দিয়েছিল। তারপরে যাচ্ছি আমি আর আমার বুনু দুজনে মিলে। ধান চাষ করা হয় ফার্মে অনেক কিছুই চাষ হয়, ধান, গম। এখানে একটি গবেষণা কেন্দ্রও দেখতে পেয়েছিলাম আমরা। যাচ্ছি, যেতে যেতে কত গাছপালা, ফার্মে সবুজ ঘেরা মাঠ, পুরো মাঠে ধান চাষ করছিল। বাগান রয়েছে। এই ফার্মে অনেকটা জায়গা জুড়ে আমবাগান রয়েছে। ওই যে উদ্যানটা, কৃষি উদ্যান। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম একটা কুকুর শুয়েছিল। তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। যেতে যেতে ওখানে একটা আমবাগান পড়ে, আমবাগান আছে ফার্মে, অনেক বড়। ভেবেছিলাম যাব, কিন্তু রাস্তাটা অনেকটা বড় বলে আর যাওয়া হয়নি আমবাগানে। তারপরে ওখান থেকে চলে যাচ্ছিলাম। মাঠে চলে গেল। যেতে যেতে ওখান থেকে যাচ্ছিলাম, যেতে যেতে এই রাস্তাটাতে ঢুকে যাচ্ছিলাম ভুল রাস্তায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার সোজা সঠিক রাস্তায় আমরা যাচ্ছিলাম সবাই মিলে। যেতে যেতে একটু আকাশটা দেখে নিলাম। আকাশটা খুব সুন্দর লাগছিল। 4:30টার সময় ঠিক ভোরের সকালটা খুব সুন্দর লাগলো দেখতে। আকাশটা খুব সুন্দরই ছিল। কোনোদিন ওটা হয়নি এত সকালবেলা, তাই দেখতেও পাইনি। আজকে ফার্স্ট টাইম এরকম দেখে আমার খুব ভালো লেগেছিল। ওখানে ধান চাষ হচ্ছিল, কত গাছপালা দেখা যাচ্ছিল। ওখানে দ্বিতীয় গেট, প্রথম গেট রয়েছে। এখানে আমার বোন একটু কাশফুল খেতে ঢুকে পড়েছিল। বাড়িতে ভোরবেলায় কারেন্ট চলে গেছিলো, তাই এত সুন্দর দৃশ্যটা আমি দেখতে পেয়েছি। খুব সুন্দরই লাগছিল। ওখান থেকে আসছিল আমার দুই মাসি, কোমর দোলাতে দোলাতে দুজনেই আসছিল একদম। তারপরে আশেপাশে একটু দেখে নিলাম, খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা। আমার বোন ওখানে কাশফুল তুলছিল, আমরা একটু এখানে ফটোও তুলে নিয়েছিলাম। তারপরে মাসি একটু দৌড়াচ্ছিল কোমর দোলাতে। তারপরে এখানে একটি গাছ দেখতে পেয়েছিলাম, গাছে একটা পাতাও ছিল না। তারপরে বিকেলবেলার দিকে আমরা গেছিলাম শাড়ির হাটে। ও ফার্মের প্রথম গেটেই শাড়ির হাট বসেছিল। বিকেলবেলা আমরা সবাই মিলে গেছিলাম একটু শাড়ি কিনতে। সেখানে গিয়ে আমার মাসি একটু শাড়ি দেখছিল এখানে দাঁড়িয়ে। মাসির একটা শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটি একটু ছেঁড়া ছিল বলে মাসি আর নিতে পারিনি শাড়িটা। তারপরে ওখান থেকে আমরা শাড়ি কিনে ওখান থেকে বেরিয়ে তারপরে আমি কুর্তি কিনলাম, ফুচকা খেলাম, অনেক কিছুই কিনলাম, কানের শাল জিনিস, ফুচকা খেয়েছি, জিলিপি খেয়েছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। শাড়ি সেগুলোর ক্লিপ নিতে পারিনি, কিন্তু এখানে শাড়ি কেনা হয়েছিল অনেক। এই শাড়িটা আমার মাসির খুবই পছন্দ হয়েছিল, কিন্তু শাড়িটি ছেঁড়া ছিল বলে আমার মাসি নিতে পারিনি শাড়িটা। কিন্তু অন্য শাড়ি নিয়েছে। আমাদের অনেকগুলোই শাড়ি কেনা হয়েছিল, সস্তায় পাওয়া যায়, খুবই সস্তার। এখানে শাড়ির দাম খুবই কম এই হাটে। চলো তাহলে এখানেই শেষ করলাম, টাটা। আবার অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। বাই বাই।